শালি দুলাভাই মিলে আজকে এরকম পারফেক্ট আর টেস্টি পিৎজা বানাইছে, তাও আবার পাউরুটি দিয়ে। আজকের পিৎজাটা ওরা দুইজনেই বানাইছে, আমার থেকে কোনো রকমের হেল্প নেয়নি। আর ওদের আজকের পিৎজাটা এত পরিমাণে পারফেক্ট আর টেস্টি হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি ওরা কিভাবে বানাইছে। ফার্স্টে লাগবে পাউরুটি গুলাকে ওরা চারিপাশ থেকে কেটে মাঝখানে পাউরুটির অংশগুলোকে পিস পিস করে কেটে নিছে। এগুলোই হচ্ছে পিৎজার মেইন উপকরণ। পাউরুটি দিয়ে পিৎজা বানানোর রেসিপি অনেক আগে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর আজকে আমার সেই রেসিপি ফলো করে ওরা নিজেরা বানাচ্ছে। গরম দুধ দিয়ে দিল কিছুটা পরিমাণে, যাতে পাউরুটি গুলো অনেক সুন্দর গলে নরম হয়ে যায়। আর এটার মধ্যে এখন আমার বোন দিয়ে দিবে একটা ডিম। একজন পাউরুটি আর দুধ মিক্স করতেছে, আরেকজন ডিম ফাটাচ্ছে, তাও আবার ছুরি দিয়ে। এই পিৎজা বানানো কিন্তু খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। আর এই পিৎজাটা চুলাতেই বানানো যায়, কোনো রকমের ওভেনের দরকার পড়ে না। তো তারপর এটার মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে সুজি, এইটাই হচ্ছে পিৎজার মেইন ডো। আর তারপর এটার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে বেকিং পাউডার। সবকিছু অ্যাড করা শেষ। এখন এটার মধ্যে আরো একটু লিকুইড দুধ দিয়ে দিল। এখন জাস্ট ভালোভাবে মিক্স করতে হবে পুরো ডোটাকে। চামচ দিয়ে ব্লেন্ড করলেই হয়, বাট ওরা আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতেছে। যাই হোক, মিক্স করা দিয়ে কথা, দুজন একসাথে একটা বোলের মধ্যে মিক্স করা শুরু করে দিছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে ঘাটাঘাটির পর এই মিশ্রণটা রেডি। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে। মেইন কাজটাই শেষ। এখন টপিংস এর জন্য পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিচ্ছি, সাথে আছে টমেটো। পুরো রেসিপিটাই খুবই সহজ, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে নি তোমাদেরকে এই হেয়ার কম্বোটা। যাদের চুল পড়ার খুব বেশি সমস্যা বা চুলের খুশকির সমস্যা, চুলের আগা ফেটে যাচ্ছে, চুল নিয়ে যাদের প্রবলেম, তারা চাইলে এই হেয়ার কম্বোটা ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। এই হেয়ার অয়েলটা 30টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটা তোমার চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের সকল সমস্যার সমাধান করবে। বোতলের বাহির থেকে দেখলেই বোঝা যাচ্ছে তেল, মেথি, কালো জিরা, রোজমেরি সবকিছু বোতলের বাহির থেকেই দেখা যায়। চুলের যত্নে এই অর্গানিক তেলের বিকল্প আর কিছুই হতে পারে না। আর এই তেলের সাথে কম্বো হিসেবে থাকছে এই হেয়ার প্যাকটা। এই প্রোটিন হেয়ার প্যাকটা চুলে পুষ্টি যোগাবে, চুলকে আরো বেশি স্ট্রং আর শাইনি করবে। এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এদিকে টপিংস এর জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছে ওরা। ক্যাপসিকাম, বেল পেপার, সসেজ এই জিনিসগুলো থাকলে আরো বেশি ভালো লাগতো জিনিসটা দেখতে, বাট যেহেতু একদম ঘরোয়া উপকরণ দিয়ে ওরা করতেছে, তাই শুধু পেঁয়াজ আর মরিচ ইউজ করলো। টমেটো অনেকদিন ধরে ফ্রিজে ছিল, সেজন্য আমি বললাম টমেটোটা না দিতে। শুধু পেঁয়াজ আর মরিচ দিলেও কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই হবে, লাস্টে দেখলে বুঝতে পারবা। আর তারপর নিয়ে চলে আসলো চিকেন, পোল্ট্রি, মুরগি, সলিড মাংস। এগুলো পিৎজাতে চিকেন ইউজ না করলে একদম অসম্পূর্ণ লাগে। এই চিকেন গুলোকে একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছে। এই চিকেনটা কাটা হয়ে গেলে সব প্রস্তুতি ডান, এরপরে রান্না বান্না শুরু হয়ে যাবে ওদের। পিৎজাতে ওরা চিকেন অনেক বেশি পছন্দ করে, একদম ভরপুর দিবে, সেজন্য অনেকগুলো কেটে নিল চিকেনের পিস। আর তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ, একটু গুঁড়া